গুড মর্নিং। এখন রেডি হচ্ছি, ছেলেকে নিয়ে যাব স্কুল, 8:30 থেকে স্কুল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর খুব সুন্দর ওয়েদার, ভোরবেলা উঠলে ওয়েদার ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে নিয়েছি আমি। ওর আজকে ম্যাগি করে দিয়েছি, ও নিজেই বলেছিল মামা ম্যাগি খাবো, আর ম্যাগি করে দিয়েছি। আর ঠান্ডা করতে রেখে এসেছি, ডিব্বাটা লাগাইনি। তো আমি রেডি হয়ে নিয়ে ওকে উঠাবো, রেডি করব, রেডি করে তারপর যাব। আমার রিক্সা আসে 7:30টার সময়, আমার 10-15 মিনিট লাগে পৌঁছাতে। তো সকালে ঘুম থেকে উঠে পেছনে গেলাম, দেখলাম দুটো আম পড়েছে। ওই যে পেছনে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা আম গাছ। তো দেখলাম, কালকেও দেখেছি 3টে আম পড়েছিল, বড় বড়, পেকে যাচ্ছে সব আমগুলো, না পড়ে যাচ্ছে ওই জন্য, আর পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। আজকেও পেছনে গেলাম, দেখলাম 2টো আম পড়েছে। তো চুল আজরানো আমার হয়ে গেছে। তো একে দেখো। গুড মর্নিং ভোলু, গুড মর্নিং বেবি, এটা আমাদের বেবি। তো চাই রেডি করিয়ে দিই ওকে। এই আমরা এখন যাচ্ছি স্কুলে। বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো। ঘুম ভাঙছে না একজনের, ঘুম ভাঙছে না। এখানে একটা বাজার বসে, এখান থেকে আসার সময় আমার যা কেনার কিনে নিয়ে যাই। এখানে সবজি বাজার, চিকেন, মাছ বাজার, এখানে ফুল, সবই। আমি ওখানেই থাকবো, হ্যাঁ, গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? তো আমি এক্ষুনি বাড়িতে এলাম, ওকে বাড়িতে ছেড়ে। তো আমার বিড়ালগুলো সব বসে আছে খাবে বলে। তো মাছ এখন পুরো বরফ, সেই জন্য এইটা নিয়েছি প্যাকেট, আর এইটা ডগিদের জন্য নিয়েছি, ওদের অবস্থা। এই দেখো, এই দেখো, এই দেখো, ছো 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 চ চ চ চ চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। সব খাবে বলে বসে আছে। মাছটা বের করতে গেলাম, দেখলাম পুরো বরফ। চ। আর এইটা ওরা এত ভালো খায়, আর ভীষণ ফাস্ট খায়। এগুলো হচ্ছে আমাদের সকালের রুটিন। সকালে উঠে এগুলো করতে হয়। আরেকজনকে দেখতে পাচ্ছি না, আয়। খা, বিস্কুটটা খা, হ্যাঁ খা। একজনকে তো দেখতে পেলাম, কিন্তু আরেকজনকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে? তোর আরেক পার্টনার কোথায় রে? পার্টনার কই? কেলটি কোথায়? চলো, এদের ব্রেকফাস্ট হয়ে গেল সব জায়গায়। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি না, ওর বিস্কুটটা রেখেছি, ও এলে পরে দেবো। তো আজকে সেরকম বেশি কিছু রান্নার নেই। কালকে আমরা রাত্রিরে গেছিলাম খেতে, যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল। আর কলমি শাক এনেছি, কলমি শাক ভাজবো। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল ভেজাবো। আর ডিম এনেছি, অমলেট করব। আর রানীর, যেহেতু রানী বলতে আমার দিদি শাশুড়ি, তো ওনার যেহেতু ডায়ালিসিস চলছে, তো ওনার আজকে ডায়ালিসিস আছে, তো নিয়ে যাবে ওরা একটু পরে, ওই 10:30 পৌনে 11টার সময়। তো ওনাকে ওই সিদ্ধ ভাত করে দেবো, মানে সবজি দিয়ে, চাল দিয়ে সিটি মেরে দেবো, বেশি করে সবজি দিয়ে। ওটা খাবে, ওটা খেয়ে যাবে।
আবার আস্তে আস্তে তোমার মনে করো 4টে। তো আজকে বেশি কিছু রান্না নেই, হালকা ফুলকা রান্না আছে, পরে করবো, এখন আর করবো না। এখন একটু চা খাবো, বাদাম আছে বাদাম খাবো, চাটা নিয়ে আসি। ছেলেকে বাড়িতে নিয়ে এলাম, আর ওকে স্নান আর খাওয়া দুটোই করিয়ে দিয়েছি। কেন এই সময় ওর 1:30টার মধ্যে স্নান খাওয়া হয়ে যায়। এটা করছি, এটা হচ্ছে একদম লঙ্কা ছাড়া, টমেটো ছাড়া চিকেন, আলু পেঁপে দিয়ে ঝোল। এটা রাত্রিরের জন্য, আমার দিদি শাশুড়ির জন্য। কেন ওনার যেহেতু ডায়ালিসিস চলছে, ওনার টমেটো ফমেটো খাওয়া বারণ, লঙ্কা টঙ্কা এইসব কিচ্ছু সবই খাওয়া বারণ। তো একটু গোলমরিচ দিয়ে এরকমভাবে স্টু টাইপের করে দেবো, মানে পাতলা ঝোল টাইপের। আর আমাদের আজকে লাঞ্চে হয়েছে শাক ভেজেছি, এখানে আলু মাখা, এটা ভাত, এই যে ভাত, আর এটা হচ্ছে ডাল। আর এখানে আলু কেটে রাখা আছে, যখন ওরা খাবে তখন ওদের ভেজে দেবো। কেন ওদের সব গরম গরম ভাজা খায়, মানে এমন না যে ভেজে রেখে দেবো পরে খাবে, ওরম খায় না। তো এটাই হচ্ছে আপাতত দুপুরে আমার এই চিকেনটা স্টুটা করে নিয়ে, মানে এই ঝোলটা করে নিলে আপাতত কাজ কমপ্লিট। ছেলে স্নান খাবার সব কমপ্লিট, মানে আমার আর এখন আপাতত কোনো কাজ নেই। তো যাই, এই স্টুটা এই রান্নাটা করে যাই, স্নান টান করি, ফ্রেশ হই, তারপর তোমার জন্য টাটা।